থাপড়ানো, চওড়ানো, মাথায় মারা, গায়ে মারা, লাথি মারা, পায়ে নরম সব জায়গায় পিন ফুটানো। এরকম রাত 11টা থেকে রাত 3:30 পর্যন্ত আমার উপর এরকম অত্যাচার। ওরা গণরুমের 5-6 জন ছিল। তার ভিতর তাবাসসুম আপু ছিল আমার ডিপার্টমেন্টের ইমিডিয়েট সিনিয়র আপু। মাউবিয়া নামে এক আপু ছিল। ওনারা আমাকে খুবই চওড়াইছে, খুবই মারেছে। বলে কি যে ওর চলে মারিস না, কেউ দেখে ফেলবে, ওর গায়ে মার, যাতে কাউকে না দেখাতে পারে। যেই ঘটনাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ করার কথা, যেই ঘটনার মীমাংসা করার কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, যেই ঘটনাগুলো সমাধান করার কথা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের, তারা সেই কাজগুলো করছে না। যার ফলে এখন হাইকোর্ট থেকে নির্দেশনা দিতে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অনশনে থাকতে হচ্ছে। তেমনই খবর যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলে শিক্ষার্থী নির্যাতনের যে ঘটনা, সেই ঘটনায় তদন্ত কমিটির গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঘটনাটা তো নিশ্চয়ই দেশব্যাপী খুবই তুমুল আলোড়ন তৈরি হয়েছে যে একজন নবীন শিক্ষার্থীর সাথে কিভাবে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের তার সিনিয়র বোনেরা বা শিক্ষার্থীরা কিভাবে নির্যাতন চালিয়েছে। একেবারে মধ্যযুগীয় কায়দায় বিবস্ত্র করে তার ভিডিও ধারণ করা হয়েছে, তার উরুতে সূচ ফোটানো হয়েছে, তাকে 4-5 জন ছাত্রলীগের কর্মী বা নেত্রী তারা পিটিয়েছে এবং 4 ঘন্টা 4.5 ঘন্টা ধরে। অমানবিক একটি পরিস্থিতি। সেই পরিস্থিতির সাথে সাথেই এখানে পুলিশি অ্যাকশন হওয়া উচিত ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। অ্যাকশন নিতে পারত সংশ্লিষ্ট ছাত্র সংগঠন, কিন্তু কেউ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। এখন এই বিষয়টি উচ্চ আদালতে এসে গড়িয়েছে। চিন্তা করেন, এই ধরনের ঘটনাগুলোকেও এখন হাইকোর্টের নজরে আনতে হয় বা হাইকোর্টকে নির্দেশনা দিতে হয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কয় সদস্যের কমিটি করতে হবে সেটাও নির্দেশ দিয়েছে। বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রুলের পাশাপাশি কয়েক দফা নির্দেশনা সহ এই আদেশ দেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে গতকাল বুধবার একটি রিট করেন আইনজীবী গাজী মোহাম্মদ মহসিন। তার প্রেক্ষিতেই এটি করা হয়েছে। আমাদের যে কত দেউলিয়াত্বের একটা বহিঃপ্রকাশ, যে এই ধরনের ঘটনা খুব দ্রুত বেগে যাদের পদক্ষেপ নেওয়ার কথা, তারা দিনের পর দিন সময় ব্যয় করে। তারপরে এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট যেই ছাত্রী যে নিপীড়িত হয়, সে আতঙ্কগ্রস্ত হয়। আমি একটু তার একটা ছোট্ট ক্লিপ পেয়েছি, একটু দেখেন, আমি একটু দেখাই সে কি বলছে, শুনুন একটু। আমার মুখে ওরা পানি দিয়েছে যাতে মুখে দাগ না লাগে। তারপরে মুখে অনেক দাগ পড়েছে। আর ওরা আমাকে বাজেভাবে অনেক কিছু আমাকে দিয়ে হাসায়া ঠাট্টা করায়া বলায়া ওইগুলি রেকর্ড করে রাখছে। হলের প্রধান যে প্রপোজ স্যার, তার বিরুদ্ধে বাজে কথা বলে ওটা রেকর্ড করে রাখছে। ওই তাবাসসুম আপুর বিরুদ্ধে আমাকে দিয়ে বাজে কথা বলায়া ওইটা ওরা রেকর্ড করে রাখছে। আর আমার বলছে তুই জামা সন্নি কর, জামা তোল। তাই বলে জামা জোর করে মেরে ধরে আমাকে জামা সন্নি করে ওটা ভিডিও করছে ওরা। আর কোনো একটা গিলাস বলছে এটা চাট, এটা তুই চাটবি, এটা আমরা ভিডিও করব। তখন ওই গিলাসটা আমাকে দিয়ে চাটাইছে আর ওরা ওটা ভিডিও করে রাখছে। আমাকে দিয়ে নাচাইছে, আমি তো কখনো নাচি না। ওই বাজেভাবে নাচায় ওটা ভিডিও করে রাখছে। বলে যে তুই যদি এগুলি বাইরে কাউকে বলিস কোনোদিন, তোকে মেরে একেবারে মেরে ফেলবো। আর আমি এর সঠিক বিচার চাই। আমি চাই কেন অন্তরা আপু নিজের দায়িত্ব নিয়ে এত বড় একটা পদে থাকার সত্ত্বেও কেন দায়িত্ব নিয়ে আমার সাথে আমি তো ছোট মানুষ, কেবলমাত্র কয়েকদিন ভার্সিটিতে আইছি। এই ঘটনাগুলি এইভাবে ঘটে চলেছে একের পর এক। সেই চট্টগ্রাম মেডিকেলের 4 জন শিক্ষার্থীকে যে অমানবিকভাবে পেটানো হলো, সেই নির্যাতনের সঙ্গে সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের একই, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় একই, সবগুলো। তারপর ওইরকমই একটা
মারাত্মক ঘটনায় কিন্তু বুয়েটে আবরার নিহত হয়েছিল, তারপরেও কিন্তু এই ঘটনাগুলো থেমে নেই, এগুলি চলছে অব্যাহতভাবে। এমনই একটা দুঃসময়ে হাইকোর্টকে নির্দেশনা দিতে হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।